এই যে আমার ছেলে, লক্ষ্মী ছেলে গাছে কত সুন্দর পানি দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার ছেলে গাছে পানি দিচ্ছে। আসলে গাছের পানি দিচ্ছে, যে পানির অপর নামই জীবন আবার মরণ। গাছে পানি দিয়ে এই যে গাছ মানে বাঁচাচ্ছি, আর অন্য এলাকায় পানির জন্য গাছ মরে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। দেশের মানে বাংলাদেশ থেকে কেন জানি বিপদ সরতেই চাচ্ছে না। কিছুদিন আগে তো দেশ স্বাধীন হলো, আবার পানির জন্য আবার যুদ্ধ করতে হচ্ছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, এটাই চাওয়া। এদিকে দেখুন আমার ছোট পুচ্চু একদম ড্রাগন ফল খেয়ে মুখ একদম লাল করে ফেলছে। আর আমার পাশের ফ্ল্যাটে হচ্ছে একটা বাবু এসেছে, এত চিল্লাচিল্লি আমার মাথা ধরে যাচ্ছে। আমার বাসায় ছোট বাবু আছে, তারপরেও এত চিল্লাচিল্লি করে না, কারণ বাবুটা নাকি অসুস্থ, এই জন্য সবসময় চিল্লায়, মানে সমস্যা একটু বাবুর। সবসময় যখনই নানুর বাসায় আসে তখনই আর কি চিল্লাচিল্লি মাথা শেষ করে দেয়। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি, বাইরে যাব অনেক দিন পরে। হচ্ছে এই যে কচুরমুখী ভর্তা করব। কচুরমুখী ভর্তা অনেক দিন বলতে অনেকই আর খাওয়া হয় না, তো যেহেতু বাড়ি থেকে আমাদের কচু পাঠিয়ে দিয়েছে, তো এই জন্য হচ্ছে আর কি ভর্তা বানিয়ে হচ্ছে খাচ্ছি। আবার এগুলো আমি কিনেও খাই, বাড়ি থেকে না পাঠালেও। আমাদের বাড়িতে তো কচু চাষ করে। তো যাই হোক, আর এই লাউ লাউ আমাদের মাসে 4-5টা খাওয়া পড়ে, কারণ লাউয়ের তো পুষ্টিগুণ শুনলে প্রতিদিন খেতে মন চায়। তো যাই হোক, আজকে লাউ মাছ টাছ দিয়ে রান্না করিনি, মাছ ফ্রিজে রান্না করে একটা আছে, আর এই জন্য এই মাছটা শুধু রান্না করতেছি বলতে চচ্চড়ি। আর এদিকে লাউটা এই যে রান্না করলাম। তো লাউটা এই যে পেঁয়াজ ভাজি দিয়ে নামিয়ে নেব। আর মাছটা চচ্চড়ি করেছি হচ্ছে পেঁয়াজটা মানে মরিচটা হালকা আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়ে এটা চচ্চড়ি করব। মরিচ কাটতে পারিনি বাবুর জন্য, এই জন্য ওইভাবে আর কি চচ্চড়ি করলাম। এদিকে হচ্ছে এই যে বটবড়ি দিয়ে মিষ্টি কুমড়া ছিল কিছুটা, মানে অল্প একটু ছিল, আলু দিয়েছি 2টা দিয়ে, এটা শুটকি মাছ দিয়ে ভাজি করতেছি। তো শর্টকাট রান্না করে বাইরে যাব, ওর বাবা ওয়েট করতেছিল। তো এদিকে আমরা মিরপুর 1 নম্বরে এসেছি বাবুর জন্য হচ্ছে জিনিস কেনার জন্য, আবার আমাদেরও হালকা কিছু কেনাকাটা ছিল। তো যাই হোক, মিরপুর 1-এ এসে মানে খুঁজতেছিলাম বাবুদের ভালো গাড়ি টাড়িগুলো কোথায় পাওয়া যায়। আমরা মূলত ওর জন্য একটা অকার নেব, এই জন্যই এসেছি। তো আমরা এখানে এসে 2 তলায় উঠতেই কারেন্ট চলে গেছে, এই জন্য কারেন্টের জন্য ওয়েট করতেছি। দেখুন বাবু কত সুন্দর বাবার বুকে মাথা দিয়ে আছে। তো এক পর্যায়ে কারেন্ট চলে এসেছে, আমরা হচ্ছে এখন যাচ্ছি। আসলে মিরপুরে অনেক দাম সব কিছুর হাঁকায়, আসলে যার কাছ থেকে এরা যেমনটা নিতে পারে। তো যে জিনিসের দাম ধরুন যে 2000, সেটা ওরা চাচ্ছে 10,000, যেটা 1000 সেটা চাচ্ছে 5000। তো আসলে আমি মনে করি যে কোনো কিছু কেনার আগে, যেহেতু আধুনিক যুগে আমরা ইউটিউবে সবই দেখতে পারি, ইউটিউবে দেখে আসা উচিত, কারণ এরা হচ্ছে অনেক দাম চাচ্ছে ওভার। তো যাই হোক, আমার যেহেতু আইডিয়া আছে আমি সেই বাজেটের ভিতরে তো নেব। আমার তো একটা নিজের যেহেতু আইডিয়াও আছে, আর একটা নিজস্ব সবার বাজেট থাকে কোনো কিছু কিনতে গেলে। তো বিভিন্ন দোকানে ঘুরলাম, পছন্দ হয় না, আবার পছন্দ হলে দামে বনে না। তো এক পর্যায়ে হচ্ছে উপরে চলে আসলাম, এখানে এক দোকানে আমাদের পছন্দ হয়েছে, সেখানেই আর কি নেব। তো এখানে এসে হচ্ছে এই যে ইনি বের করলো হচ্ছে পিঙ্ক কালারটা, কিন্তু পিঙ্ক কালারটা হচ্ছে আমি নেব না, কারণ হচ্ছে পিঙ্ক কালারটা মেয়েদের জন্য ভালো হয় আর কি। এই জন্য হচ্ছে একটা ওই যে কালার আছে পেস্ট কালার মতো, সেটা আর কি নেব। তো এখানে তো বসে গেছে বাবুরা সবাই, ওর বাবা সহ। তো এক পর্যায়ে আমরা এটা নিয়ে চলে আসলাম। আমার তো বড় হয়ে গেছে, সে আমাকে নিতে দিচ্ছে না, সেই নিয়ে নিচে আর কি নামতেছে। তো এটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। এই যে এটা হচ্ছে হালকা পেস্ট কালারের, আবার হচ্ছে মধ্যে হালকা পিঙ্ক কালারেরও আছে। তো যাই হোক, এটা আমার বাজেটের ভিতরে ছিল, সুন্দর আছে, বাবু সুন্দর খেলা করে, আবার এই যে লাইট দিলে জ্বলে, গান বলে। তো যাই হোক, দেশের জন্য সবাই আমরা দোয়া করি, যে অবস্থায় আছে যারা মানে বন্যাত্ম এলাকার লোকেরা। যদিও আমি ছোটোবেলা থেকে কখনোই ওই রকম বন্যা পানি দেখিনি আমার এলাকায়, কারণ আমার এলাকা অনেক মানে উঁচু এলাকা। অনেকে বলে গাইবান্ধা পানিতে ডুবে গেছে, কিন্তু গাইবান্ধা হলেও আমাদের গাইবান্ধা থেকে অনেক সাইটে বাড়ি, বলতে গাইবান্ধা জেলার দিকে না, মানে জেলার সাইটে। তো আমাদের ওদিকে অনেক পানি কম হয়, মানে পানির জন্য সবাই আশায় থাকে কিন্তু পানি হয় না, এমন একটা অবস্থা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।